একদিকে সংকট, অন্যদিকে দফায় দফায় জ্বালানির মূল্য বৃদ্ধির চাপ। শুধু পরিবহন খাতেই নয়, বাড়তি দামে কিনতে হয়েছে রান্নার এলপিজি গ্যাসও। লোডশেডিংয়ের ভোগান্তির পাশাপাশি উচ্চ বিদ্যুৎ বিলের বোঝাও বহন করতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। এমন বাস্তবতায় জনভোগান্তি কমানো এবং শিল্প উৎপাদন খাতের সক্ষমতা ধরে রাখার লক্ষ্য নিয়ে নতুন সরকারের প্রথম বাজেটে গুরুত্ব পেয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। ফ্যাসিবাদী সরকারের জ্বালানি খাতে দীর্ঘস্থায়ী ভুল নীতি, প্রাতিষ্ঠানিক অনিয়ম, অব্যবস্থাপনা, আমদানি নির্ভরতা জ্বালানি খাতকে গভীর সংকটে ফেলেছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, সরকারের দায়িত্ব নেয়ার 10 দিনের মাথায় মধ্যপ্রাচ্য সংকট শুরুর ফলে অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ভূরাজনৈতিক সংকট এবং ইরান ও ইউক্রেন যুদ্ধের প্রভাব দেখিয়েছে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার ঝুঁকি। ফলে নতুন বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে নবায়নযোগ্য জ্বালানির উপর। গুরুত্ব পেয়েছে দেশীয় জ্বালানি সম্পদের অনুসন্ধান এবং উত্তোলনে। পরিবেশ বান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে উৎপাদন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমন্বিত ও সংস্কারমুখী উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হবে। নিশ্চিত হবে সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।